হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য নোম্যাডিক ডুও। আজকে আমরা যাচ্ছি ধোত্রেতে। রাস্তা প্রচণ্ড খারাপ সামনে, জানি না কত দূর যেতে পারবো, বাট আমাদের যেহেতু একদমই কোনো প্ল্যান ছিল না যে আমরা কোথায় যাব, কিভাবে যাব, ট্রিপে পরপর কোন জায়গায় থাকব, তো কালকে রাতে হঠাৎই ডিসাইড হয়েছে যে আমরা ধোত্রেতে যাব। তো মানেভঞ্জন থেকে রাস্তা তো আপাতত 7 কিলোমিটার্স মতো আমরা এসেছি, ভীষণই খারাপ ছিল। তো সেখানে কোনো রকমভাবে পিকচার্স বা ভিডিওস আমরা কিছুই তুলতে পারিনি। তোমরা অলরেডি দেখছো রাস্তার সামনে সামনে পুরো পাথর। যেইটুকু রাস্তা আমরা মোটামুটি ভালো পেয়েছি, আমি চেষ্টা করেছি ভিডিওস নেওয়ার রাস্তার। তো মোটামুটি বলা যায় 26 to 30 কিলোমিটার্স অ্যাপ্রক্স ফ্রম মানেভঞ্জন টু ধোত্রে। তাতে প্রায় 20 কিলোমিটার্স মতো রাস্তায় কিন্তু অতীব জঘন্য, আর বাকি 7-8 কিলোমিটার রাস্তা মোরাললেস ভালো, যেখানে মোটামুটি তুমি একটু শান্তিতে বসে তোমরা ভিডিও করতে পারবে। তো চলো আমরা এখন ধোত্রের দিকে যাচ্ছি। অলরেডি বিকেল 3টে হয়ে গেছে, আর একটু পরেই সানসেট হবে। তো সানসেটের সময় তোমরা দেখতে পারবে যে কিভাবে জঙ্গলের রাস্তায় লিটারেলি কালার চেঞ্জিং হচ্ছে। মানে এত সুন্দর ভিউ আমরা পেয়েছি, প্রকৃতির মানে নির্জনতাকে এত দারুণভাবে ধোত্রেতে যাওয়ার সময় উপভোগ করেছি। সেটা যেন রাস্তার যে মানে এত বাজে আনস্মুথ রাস্তা, এত আনইভেন ছিল, সেই কষ্টটাকেও মনে হয় ভুলিয়ে দিয়েছিল। তো চলো তাহলে আমরা যাচ্ছি, তোমরাও দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। তো আমরা আজকে এসেছি ধোত্রেতে। এটা আমাদের একদমই প্রি প্ল্যান ছিল না। তোমরা অলরেডি জানো যে আমাদের পুরো ট্রিপটাই একদমই পুরোটাই সাডেন, কোনো প্ল্যান করে আমরা কিছুই করছি না। তো আগের যে হোমস্টেতে আমরা ছিলাম রংবংয়ে, তারসিংদারা গাঁওতে, ওখানের যে আঙ্কেলের সাথে কথা হলো, ওনারই ভাতিজা এই হোমস্টেটা চালায়। তো এটার নাম হচ্ছে, আমাদের এটা ধোত্রেতে নাম হচ্ছে জামওয়ালা হোমস্টে। তো দিদি আর দাদাই হোমস্টেটা চালায়। তো আমরা সকালবেলা দার্জিলিং থেকে বেরিয়েছি, এই আস্তে আস্তে দুপুর হয়ে গেল, এখন আমরা লাঞ্চ করব। তোমরা একটু চারপাশের ভিউটা দেখো, ভীষণ সুন্দর একটা ভিলেজ, আমি দেখাচ্ছি। খুব শান্ত একটা জায়গা, ঠিক আছে। দার্জিলিংয়ে ভেবেছিলাম 2 দিন স্টে করব, বাট অ্যাকচুয়ালি দার্জিলিংটা আর থাকতে ইচ্ছা করছিল না, সত্যি কথা বলতে। কি মানে এত শান্ত একটা পাহাড়ি জায়গা, তারসিংদারা থেকে আমরা রংবং থেকে যে আমরা গেলাম দার্জিলিংয়ে, একদম ভালো লাগছিল না। তো আঙ্কেল বললো যে এখানে চলে আসতে, তাই আমরা কোনো প্ল্যান না করে এখানে চলে আসলাম। জাস্ট ভিউটা দেখো আমার পিছনে। এই আমার পিছনেই রয়েছে পদ্মা হোমস্টে। এটা হচ্ছে পদ্মা হোমস্টে, ধোত্রের একটা নামকরা হোমস্টে, তোমরা জানো। এটা তো আমাদের গাড়ি যে আমাদেরকে নিয়ে এসছে এতটা রাস্তা মানেভঞ্জন থেকে আমরা ধোত্রের দিকে এলাম যখন, মানেভঞ্জনের রাস্তা ভীষণ খারাপ, প্রায় 7-8 কিলোমিটার রাস্তা, মারাত্মক বাজে। আমাদের কষ্ট হয়নি, কিন্তু খুব আস্তে আস্তে গাড়ি চালিয়ে আমাদেরকে আসতে হয়েছে, খুব সাবধানে, এতটাই বাজে রাস্তা। কিন্তু ধোত্রে অবধি রাস্তা মোরাললেস ভালো, কোথাও কোথাও একটু ছোটোখাটো পথস থাকলেও রাস্তা মোরাললেস ইজিলি চলে আসা যায়। আমাদের হোমস্টেটা আমাদেরকে দেখাই, আমাদের হোমস্টে। চলো এরপর ভিতরটা ঘুরে দেখাবো। তো বন্ধুরা, তোমাদের বললাম যে আমরা জামওয়ালা হোমস্টেতে আছি ধোত্রেতে। একটা ছোট্ট ভিলেজ, এখান থেকে তোমার টংলু টুমলিং সব জায়গাতেই যাওয়া যায়, বাট সান্দাকফু রাস্তাটা একদমই আলাদা। এখান থেকে ট্রেক করে তোমরা টংলু বা টুমলিং যেতে পারো, কিন্তু মানেভঞ্জন থেকে ওখান থেকে 7 কিলোমিটার আসলে, সুকিয়াপুকুরি বাজার থেকে মানেভঞ্জনের রাস্তা, সেখান থেকে 7 কিলোমিটার আসলে তোমাদের যে রাস্তাটা ভাগ হয়ে যাচ্ছে, ওখান থেকে সান্দাকফুর রাস্তাটা আমাদের আলাদা হয়ে যাচ্ছে, আর এই ধোত্রের রাস্তাটা আলাদা হয়ে যাচ্ছে। তো এখানে অনেকগুলোই হোমস্টে হয়েছে দেখছি আশেপাশে, বাট আমরা রংবংয়ের যে রাজন আঙ্কেল আমাদের এই হোমস্টেটা আমাদের সাজেস্ট করেছে, ওনার রিলেটিভ কারণ,
তো ওই জন্য এখানটা আমরা রয়েছি, অসাধারণ ভিউ। আমি ছাদে দাঁড়িয়ে রয়েছি, ঠিক আছে। 1200 টাকা পার ডে পার হেড, তোমরা এই হোমস্টেতে থাকা খাওয়া পুরোটাই পাবে। ভীষণ সুন্দর ঘরটা, তোমাদের আমি পরে নিচে গিয়ে দেখাচ্ছি। এখন তোমরা ছাদ থেকে জাস্ট ভিউটা একটু দেখো, আসো। এটা হচ্ছে পুরো পাইনের জঙ্গল, একদম পুরো পাইনের জঙ্গল। जो लोकल माछा है। अच्छा तो डालটা আগে দিয়ে এমনি নিয়ে নিতে, আমি একটু করে এমনি নিয়ে নিতে, ডালটা দিয়ে খাও, খেয়ে দেখো ভালো লাগবে। হাই ফ্রেন্ডস, তো তোমরা তো জানো আমি এখন ধোত্রেতে রয়েছি। তো সন্ধ্যাবেলা এখানটা তো প্রচুর, 6টা বাজতে না বাজতেই পুরো একদম সানসেট হয়ে গেছে। তো গোটা গ্রামটাই অন্ধকার, কিন্তু খুব সুন্দর একটা ভিলেজ, খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হচ্ছে। তো আমরা এখন একটু ভিলেজটাকে ঘুরতে বেরিয়েছি, আশেপাশে যতটুকু যাওয়া যায়, কারণ বেশিরভাগটাই অন্ধকার। তো এখানে দেখলাম আমাদের হোমস্টে থেকে একটু এগিয়েই একটা ছোট্ট হোমস্টে হয়েছে, দ্রুপা হোমস্টে। ওখানে একটা কিচেন রয়েছে নিচে, ছোট ছোট একটা ক্যাফে মতন, যেখানে বসে তোমরা মোমো, থুপ্পা, চিকেন পকোড়া, আদার্স যা কিছু হার্ড ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস সব কিছুই তোমরা খেতে পারো। তো ক্যাফেটা একটু দেখাই। আর এই দেখো ভিউটা দেখতে, আশেপাশে অনেকই এরকম ছোট ছোট দোকান আছে, পুরো অন্ধকার। তো ওই যে পিছনের যে দোকানগুলো, ওখানেও ছোট চাউমিন, চিলি চিকেন, বিফের কিছু আইটেম, একটা বিফ স্পেশাল একটা রয়েছে, ক্যাফে মতন রয়েছে, তো কম রয়েছে। তো এই দেখো এখানে এগুলো সমস্ত পাওয়া যায়। তো সন্ধ্যাবেলা আমাদের এখানে হোমস্টেতে মোমো খাওয়ালো। আমরা বলেছিলাম যে আমরা ভেজ পকোড়া খাবো না, তো তাই জন্য মোমো খাওয়ালো। আর ভালোই কাটছে, মোটামুটি যাচ্ছে। কালকে সকালে আশা করছি, সবাই বলছে খুব ভালো ওয়েদার থাকবে, তো দেখা যাক যদি ভালো কাঞ্চনজঙ্ঘা দেখা যায় তো অবশ্যই আমি সেটা ব্লগে নেব। দেখো তোমরা একটু ততক্ষণে কিচেনটা কোথায় আমি আছি। তো আমরা যে দুপ্পা হোমস্টেতে ইভিনিংয়ের জন্য এসেছিলাম, ইভিনিংয়ে কিছু স্ন্যাক্স খেতে। তো সেখানে রাতের জন্য আমরা নিচ্ছি, এই দাদা আমাদের চিলি চিকেন বানিয়ে দিচ্ছে। এখানে চিলি চিকেন বানানো হচ্ছে, খুব ঝাল ঝাল ড্রাই চিলি চিকেন। তোমরা যদি কখনো আসো তো তোমরা এখান থেকে নিতে পারো। একদম ধোত্রে ভিলেজের শুরু যেখানে হচ্ছে সামনেই ওনার দোকান, তা ওপরে ওনার হোমস্টেও রয়েছে, আর নিচে ওনার কিচেন। সেখানে বাইরে যারা কিছু অর্ডার করে সেই অর্ডার অ্যাকসেপ্টেবল। দ্রুপা হোমস্টের পাশে গোপাল হোমস্টে বলে আরেকটা হোমস্টে আছে, সেখানে বেশ ভালো ভালো নানা রকমের আইটেম পাওয়া যায়, লাইক মোমো, থুপ্পাস। তো এখান থেকে আমরা থুপ্পাও খেয়েছিলাম। ওকে নিয়ে কাকিমার ঘাড়ে ছেড়ে দেবো গিয়ে।